হাই, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেসি বং বিউটি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার ভিডিওস গুলো দেখছো তো? যাই হোক, আমার আগের ভিডিওটা মানে আমার গতকাল যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, আশা করছি সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, যেটা ছিল সামারের স্কিন কেয়ারের ওপরে। ডাল, ড্যামেজড এবং ট্যান হয়ে যাওয়া স্কিনকে একদম ধপধপে ফর্সা তুলতুলে করে তোলার জন্য এই ধরনের ভিডিও তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। আমি এছাড়াও তোমাদেরকে বলেছিলাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে তোমাদের কি কোয়ারিজ রয়েছে অ্যান্ড অল দ্যাট। আর এছাড়াও বলেছিলাম যে তোমাদের পার্টিকুলার কোন টপিকের উপরে ভিডিও চাই সেই ভিডিওস গুলোর রেকমেন্ডেশন দিতে, তো তোমরা অবশ্যই সেগুলো আমাকে দিচ্ছ কেউ কেউ। এছাড়াও আরো অনেকে বলেছো যে এই ভিডিও চাই ওই ভিডিও চাই, তো প্রত্যেকটা টপিকে আমি আসবো ডে বাই ডে। তো প্রথমেই আজকে আমি বলি যেটা আমাদের মেন সমস্যা স্কিনের পাশাপাশি, সেটা হচ্ছে আন্ডার আই, রাইট? আমাদের লাইফস্টাইল এতটাই খারাপ হয়ে গেছে যে এই অ্যান্ড্রয়েড আইওএস এর জামানায় আমরা প্রত্যেকেই রাত জাগি, আর এই রাত জাগার জন্য কিন্তু আমাদের চোখের তলায় ফাইন লাইনস, রিঙ্কলস এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেটা সব থেকে বেশি আমাদেরকে ভাবাচ্ছে সেটা হচ্ছে আন্ডার আই ডার্ক সার্কেল, যেটার জন্য কিন্তু আমরা যাই প্রোডাক্ট ইউজ করি না কেন, বাইরে থেকে কনসিলার, ফাউন্ডেশন যাই দিই না কেন, অত্যাধিক বাজে লাগে দেখতে, এবং পরবর্তীকালে সেটা গিয়ে এতটাই বাজে আকার ধারণ করে তখন কিন্তু কোনো রেমিডি বা কোনো রকম কোনো ট্রিটমেন্টই কাজে লাগে না। আমি অনেককেই দেখেছি এখন কসমেটিক সার্জারি করতে, মানে কসমেটিক অ্যাপ্লাই করতে স্পেশালি, আমি জানি না ওই পার্টিকুলার ট্রিটমেন্টটাকে কি বলে, সেই পার্টিকুলার ট্রিটমেন্টের মাধ্যমে একটা কনসিলার দিয়ে ওটাকে একদম সরু সরু নিডলের মাধ্যমে তোমার স্কিনে ইনজেক্ট করা হয়। সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে হার্মফুল। সেখানে কিন্তু তোমরা ইমিডিয়েট বেসিসে একটা রেহাই পাবে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, এবং এক্ষেত্রে কিন্তু স্কিনের আরো প্রবলেমস আসতে পারে, স্পেশালি আন্ডার আই এরিয়াসটা কিন্তু প্রচন্ড সেন্সিটিভ। তো সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর শুধুমাত্র যে আমাদের লাইফস্টাইলের জন্য আন্ডার আই ডার্ক সার্কেলস হবে তা কিন্তু নয়, এটা কিন্তু জেনেটিক্যালি ওয়েতেও আসতে পারে। মানে ধরো তোমার বাবা, মা, দাদা, ভাই, বোন যাই থাকুক না কেন তাদের রয়েছে, তো সেটা কিন্তু তোমার কাছেও আসতে পারে বংশগতভাবে। আর এছাড়াও লাইফস্টাইল তো আমি বললামই, এবং বডি বেশি ডিহাইড্রেটেড হয়ে গেলে, অতিরিক্ত চিন্তার কারণে, শরীরের অন্যান্য রোগের কারণে, বা অথচ কোনো মেডিকেশনের দিনের পর দিন থাকার পর হুট করে রিকভার করার টাইমেও কিন্তু এই ধরনের প্রবলেমস মানে আন্ডার আই ডার্ক সার্কেলস আসতে পারে। এছাড়াও আমাদের প্রচন্ড প্রেশার থাকে কাজের জন্য, যার জন্য কিন্তু দিনের পর দিন, রাত্রির পর রাত, ঘন্টার পর ঘন্টা আমরা কম্পিউটার, ল্যাপটপের সামনে বসে থাকি, যে রেসটাও কিন্তু আমাদের চোখে ভীষণভাবে ক্ষতিকারক। তো সেই সমস্ত কিছু প্রবলেমস তো আমি বললাম, কিন্তু সলিউশনস তো দরকার। তাই জন্য আমি চলে এসেছি তোমাদের দেসি বং বিউটি সেই সলিউশন নিতে আর সেই সলিউশন দিতে। তো প্লিজ 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 আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ ফার্স্ট থেকে একদম এন্ড অবধি আমি তোমাদেরকে পুরো ডেসক্রাইব করবো যে কিভাবে তোমরা এই রেমেডিটা বানাবে। এবং সিরিয়াসলি বলছি, এত সহজ পদ্ধতিতে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে এই ধরনের একটা রেমেডি বানানো যায় এবং ইউজ করা যায়, সেটা তোমরা মাথাতেও আনতে পারবে না। তোমরা ভাববে যে ও মা, এই সিম্পল স্টেপস গুলো তো আমরা বাড়িতেই ফলো আপ করতে পারি। এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই আমি তোমাদের কাছে এই ধরনের সহজ পদ্ধতিতে রেমেডি শেয়ার করি। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 3 মিনিট 38 সেকেন্ড হয়ে গেছে স্ক্রিনের ওপারে, মানে আমি অলরেডি কিন্তু ইন্ট্রোডাকশন পার্টটা অনেক বড় করে ফেলেছি। এরপরে প্লিজ তোমরা আমাকে বকাঝকা করো না, প্লিজ 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 একটু মাফ করে দাও। আর হ্যাঁ, যদি তোমরা আমাকে একটু বেশি বেশি ভালোবাসো তাহলে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো তোমরা দেখতে পাচ্ছ ওপরে মেনশন করা রয়েছে, সেখানে কিন্তু তোমরা ফলো আপ করতে ভুলো না ফর মোর আপডেটস এন্ড অল। আর হ্যাঁ, যারা নতুন সদস্য যারা আজকে আমাকে দেখছো, প্লিজ ফ্যামিলিটাকে বড় করো, 3 লাখ করে দাও প্লিজ 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 প্লিজ, এটা আমার অনুরোধ। তোমাদের জন্য আরো অনেক চমক আসছে, অনেক ব্লগস আসছে, আমি ভীষণ এক্সাইটেড। তো চলো আর লেট করবো না, মেইন ভিডিওতে আসা যাক। প্রথমেই বলি, বাজার চলতি যে কোনো ক্রিম তোমরা তো ইউজ করতেই পারো, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম কম খরচায় যদি চাও তাহলে দেসি বং বিউটির এই নুস্কাস চ্যানেলে, মানে দেসি বং বিউটি চ্যানেলে তোমাদেরকে আসতে হবে, আটকে যেতে হবে এখানে। তো প্রথমেই দেখাচ্ছি, আমি এখানে কিন্তু একটা এই ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি বেসিক্যালি। এই বাটিটা চাইলে মানে তোমরা স্টিলের ইউটেন্সিল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এছাড়া তোমরা প্লাস্টিকের কন্টেনার বা তোমরা কাঁচের কোনো কন্টেনার, ঠিক আছে, বা সেরামিক বোল তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। মেনলি হচ্ছে জিনিসটা কিভাবে বানাবে। এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে দেখাই, এটা বেসিক্যালি এখানে রয়েছে আলুর রস। আমি দেখাতে পারছি কিনা আমি জানি না প্রপারলি, ইয়েস,
এই দেখো এখানে রয়েছে বেসিক্যালি আলুর রস। ওকে, আমি আলুটাকে একদম স্ক্র্যাপ করে নিয়ে তারপরে তার মধ্যে যে নির্যাসটা থাকে মানে রসটাকে বার করে নিয়েছি। আলু তোমরা খোসা শুদ্ধ করতে পারো, খোসা ছাড়িয়েও করতে পারো, আমি খোসা শুদ্ধ নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে ভিটামিন ই অয়েল। দেখো তোমরা চাইলে ইভিএন 400 এর যে ক্যাপসুল গুলো আছে গ্রিন কালারের সেটাও ইউজ করতে পারো। তো আমি এখানে দেখো অ্যাড করে নিচ্ছি, খুব বেশি পরিমাণে লাগবে না, 3 থেকে 4 ফোঁটা। তারপরে নিয়ে নিচ্ছি একটু রোজ ওয়াটার। এটা আমার হচ্ছে উইশ কেয়ারের রোজ ওয়াটার। এটা কিন্তু ভীষণ ভালো একটা রোজ ওয়াটার, তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ সুদিং। আর এই গরমকালে স্পেশালি রোজ ওয়াটার কিন্তু ভীষণ পরিমাণে মানে টোনার বেসিক্যালি খুব দরকার। তো আমি এখানে অল্প একটু পরিমাণে মিশিয়ে নিলাম রোজ ওয়াটার। এরপরে মেনলি আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, হ্যাঁ তবে ওই বাইরের যে আমাদের অ্যালোভেরা পাতা সেটাকে জেলটাকে স্ক্র্যাপ করে সেটাকে ইউজ না করলেই আমার মনে হয় বেটার। কারণ অ্যালোভেরাতে আমি অনেকেরই শুনেছি অ্যালার্জি হয়, স্পেশালি আমার স্কিন খুব ইচ করে। তো দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করবো না। যদি তোমাদের অ্যালার্জেটিক স্কিন থাকে তাহলে কিন্তু তোমরা ইউজ করো না। তোমরা নর্মালি বাজার চলতি যে কোনো অ্যালোভেরা জেল থাকুক না কেন, আমার এই প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও, এটা নেচারসের, দেখো এই প্রোডাক্টগুলো যদি তোমরা পার্টিকুলার এই প্রোডাক্টগুলোই যদি কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তাহলে সেই লিংকের থ্রু দিয়ে তোমরা কিনতে পারবে। তো আর ছাড়াও তোমাদের যদি অন্য কোনো প্রোডাক্ট থেকে থাকে নিজস্ব, সেটাও তোমরা ইউজ করতে পারো। বাট পার্টিকুলার এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমার ডেসক্রিপশন বক্স ফলো করবে, প্রত্যেকটা লিংক আমি কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এবার এখান থেকে অ্যালোভেরাটা নিচ্ছি। তো এই যে অ্যালোভেরা এখানে দিয়ে দিয়েছি, অ্যালোভেরাটা আমি 1 চামচ মতনই এখানে অ্যাড করে নিয়েছি। এবার আমি কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেবো। ভাই পড়ে যেতেছে, স্কিয়ার লিগা পড়ে যেতেছে, সবকিছু পড়ে যেতেছে, এতটা অ্যালোভেরা জেল পড়ে গেছে, ক্যান ইউ ইমাজিন। এনিওয়েজ আমি প্রচুর পটু না, মানে প্রচুর কথা বলতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, তো যার জন্যই তোমাদের কাছে আসা, তোমাদের সাথে আড্ডা দেওয়া এন্ড অল। তো যাই হোক, সো আমাদের কিন্তু এই রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এই দেখো, এবার এটাকে কিচ্ছু করতে হবে না, একটা কন্টেনারে, কাঁচের কন্টেনারে বা প্লাস্টিক কন্টেনারে স্টোর করে রেখে দেবে ফ্রিজে। এই ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজারে কন্টেনারে তোমরা এটাকে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আপ টু 2 উইকস, নট মোর দেন দ্যাট, কিন্তু স্টোর করতে পারো। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ঠান্ডা করে ইউজ করবে। যদি মনে হয় যে ঠান্ডা লাগার অতিরিক্ত ধাত আছে তাহলে কিন্তু নর্মালিও তোমরা ইউজ করতে পারো। 2টো কটন প্যাড আমি রেখে দিয়েছি, এটাকে আমি ঠান্ডা করতে দিলাম, ঠিক আছে, ফ্রিজে রাখলাম। তো ঠান্ডা করার পর এটা আমি ইউজ করবো। কিন্তু ফ্রিজ থেকে একদম বার করে নিয়েছে, আর এটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে জাস্ট এরকম 2টো কটন প্যাড এরকম ভাবে ডিপ করে দেবো। তোমরা চাইলে 2টো কটন প্যাড ডিপ করো, ফ্রিজে ঠান্ডা হতে দেওয়ার জন্য রাখতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট 2টো কটন প্যাড আমি ডিপ করে নিলাম, and you are good to go. Yes, চুলগুলো সব সরিয়ে নেবে, এটা খুব অ্যানয়িং পার্ট। তো যাই হোক, এই 2টো কটন প্যাডকে দিয়ে তোমরা রিল্যাক্স করবে এখন। ওফ, অসাধারণ শান্তি, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আমি এখন সিরিয়াসলি চোখে কিছু দেখতে পাচ্ছি না গাইস। তো আমি এইভাবে আমার আইসটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট, চাইলে তোমরা 10 মিনিট রাখতে পারো, রিল্যাক্সেশনে থাকবো। একটু চোখটা খুলে দেখিয়ে দিই। যাই হোক, 10 মিনিট এইভাবে এক চোখ দেখাতে নেই, তোমাদের সাথে আমার ঝগড়া হয়ে যাবে। যাই হোক, এইভাবে আমি 10 মিনিট থাকবো এটা ইউজ করে, এটা লাগিয়ে। তারপরে কিন্তু আমি জাস্ট নর্মালি এটাকে ছেড়ে দেবো, কোনো কিছু ইউজ করতে হবে না, ধুতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট হালকা ম্যাসাজ করে নেবো। তারপর তো 10 মিনিট এটা লাগিয়ে রিল্যাক্স, পুরো পাক্কা 10 মিনিট এখানে রিল্যাক্স করেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম আমি, সিরিয়াসলি জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমি চোখ থেকে এটা খুলছি, নাহলে তোমরা আমাকে দেখে ভয় পাবে। ক্যামেরার অ্যাঙ্গেলও সরে গেছে, সিরিয়াসলি আমি এমন ভাবে মানে সিরিয়াসলি মানে এতটা রিল্যাক্স লাগছিল। এবার কি করতে হবে, এবার জাস্ট যেটা ছিল সেটাকে ভালো করে পেনিট্রেট করার জন্য এভাবে জাস্ট হালকা করে ম্যাসাজ করে রেখে দিতে হবে।
এটা তোমরা দিনে যখন খুশি করতে পারো, স্পেশালি রাত্রে শোয়ার সময় যদি করো তাহলে অ্যামেজিং রেজাল্ট পাবে। যদি তোমরা এরকম ভাবে নাও রাখতে চাও, এতটা সময় নাও দিতে চাও, জাস্ট নর্মালি তোমরা হাতের মধ্যে অ্যাপ্লাই করে, ফিঙ্গার টিপসে অ্যাপ্লাই করে এইভাবে মাসাজ করবে 2 থেকে 3 মিনিট এরকম ভাবে, খুব বেশি না, এই রিং ফিঙ্গারের মাধ্যমে এইভাবে মাসাজ করবে। এন্ড দেন তোমাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ঘুমিয়ে পড়বে শান্তি মতো। শান্তির ঘুম কিন্তু খুব দরকার। যতই অ্যাংজাইটি, ডিপ্রেশন স্টাইল থাকুক না কেন, যা কিছুই থাকুক না কেন, বেসিক্যালি আমাদের উচিত নিজেকে ভালো রাখা। তো বন্ধুরা, আজকে এই রেমেডিটা কিন্তু তোমাদেরকে যেটা দেখালাম, আমি অন্য টপিকে চলে গেছিলাম, যাই হোক এই রেমেডিটা যেটা দেখালাম সেটা কিন্তু তোমরা এভরিডে করতে পারো যতদিন না তোমার ডিজায়ার্ড রেজাল্টস পাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা একটু সাপ্লিমেন্টস নিতে পারো, লাইক তোমরা ফিশ অয়েল নিতে পারো, তোমরা বায়োটিন নিতে পারো। এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, হেয়ারের জন্য খুব ভালো, আমি তোমাদেরকে বারবার বলি। কিন্তু তবুও যদি তোমরা কিছু নাও খাও, ফ্রুটস খাও, অ্যাটলিস্ট ফ্রুটস খেলেও কিন্তু মানে হাইড্রেটেড রাখো বেসিক্যালি বডিটাকে। তরমুজ খাও, শশা খাও, ঠিক আছে, এগুলো খাও যেগুলোর মধ্যে জল রয়েছে, স্পেশালি আমাদের বডিতে জল যাবে এমন কিছু খাও। তো দ্যাটস অল ফর টুডে। এই রেমেডিটা তোমরা ইউজ করে আমি ডেফিনেটলি শিওর, আমি ড্যাম শিওরিটি দিয়ে বলছি তোমরা উইদিন 1 উইক রেজাল্ট পাবেই। আর রেজাল্ট না পেলে এসে আমাকে বলবে, সিরিয়াসলি। আর তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট দেখে আমি প্রচন্ড অধীর আগ্রহে বসে থাকি যে তোমরা কখন কমেন্ট করবে। দেখো, কমেন্ট করতে তো টাকা লাগে না, লাইক করতেও টাকা লাগে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না। এইটুকু অনুরোধ নিশ্চয়ই তোমরা রাখবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের মনোরঞ্জন করতে, তোমাদের পাশে থাকতে। আমার পাশেও থেকো, আমাকে ভালোবেসো। লাভ ইউ অল। টাটা, খুব ভালো থেকো। গুড নাইট।